এটা আমার শাশুড়ি। উনি ভোট দিতে আসছে প্রায় দীর্ঘ 17 বছর পরে। সে এসে দেখতে পাচ্ছে যে সে কর্তনের তালিকায় পড়ে আছে, সে এখনো জীবিত। তারপরেও ভোট কেন্দ্রে এসে সে জানতে পারলো যে সে মৃত ঘোষিত হয়েছে। আমরা তো কোনো ডেথ সার্টিফিকেট এখনো সবাই জমা দিই নাই, তাইলে ওনার ভোট বাতিল কিভাবে হয়? আমরা চাই যেন সে ভোট দিতে পারে। সে আমার শাশুড়ি, তার প্রায় 70-75 বয়স হয়ে গেছে। 17 বছর পরেও সে ভোট দিতে এসে দেখে যে সে ভোটার তালিকায় নাই। উনি একজন বয়স্ক মানুষ, ভোট দিতে আসছিলেন, কিন্তু ভোটার লিস্টে ওনার নামটা কর্তন করা আছে, লেখা আছে যে নাম কর্তনকৃত। এখন বিষয় হলো যে একজন প্রিজাইডিং অফিসার কিংবা ভোট যারা গ্রহণ করে, সহকারী পোলিং কর্মকর্তা, ওনাদের আসলে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করার এখতিয়ার নাই। এটা হলো সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয়। এই বিষয়ে আমরা আসলে জিনিসটা খুবই দুঃখজনক হলেও আমাদের আসলে কোনো কিছু খুব একটা ভূমিকা রাখার সুযোগ নেই আর কি। এই জন্য আসলে অত্যন্ত দুঃখিত আমি আর কি এই বিষয়ে।